কোনো ডাক্তার তো ইচ্ছা করে কোনো রোগী মেরে ফেলবে না, তাতে তার বেনিফিট কি? ডাক্তাররা তো চাই একটা রোগী তার হাতে বেঁচে থাকুক, তার হাতে সুস্থ হয়েছে। 10-11 বছর পড়াশোনা শেষ করার পর যদি আমরা একটা ন্যূনতম বেতনের যদি জব করতে না পারি, সেই ক্ষেত্রে তো আমার মনে হয় যে এটা তাদের বোঝা উচিত। তো এই জন্যই বয়সসীমা বাড়ানো উচিত, কারণ আমাদের আলটিমেটলি দেখা যায় যে কমপ্লিট করতে করতে পড়াশোনা আমাদের বিসিএস দেওয়ার বয়সটা চলে যায়। তো আমার এই জন্য বয়সটা বাড়ানো উচিত। ডাক্তারদের উপরে যে কয়েকদিন পর পর যে গায়ে হাত তোলা হইতেছে, মারামারি হইতেছে, এগুলাও তাদের কঠোরভাবে একটু দেখা উচিত। আমরা তো 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, আজকেও আমরা অবস্থান করেছি, ক্লাস বাদ দিয়েছি, পরীক্ষা বাদ দিয়েছি। তো দেখা গেছে যে আমাদের দফাগুলো যদি না মানা হয়, দেখা গেছে আমরা সামনের দিকে আরও মানুষ জড়ো হব, আরও মেডিকেল কলেজগুলো একসাথে হব, আরও কঠোরভাবে আমরা জিনিসটা ডাক্তারের অসতর্কতা আমি বলবো, বা তারা হয়তো ওই জিনিসটাতে বেশি কনসার্ন ছিল না, বা একটু অদক্ষতার কারণে হয়ে যায়। বাট আপনারাও জানেন যে কোনো ডাক্তার তো ইচ্ছা করে কোনো রোগী মেরে ফেলবে না, তাতে তার বেনিফিট কি? ডাক্তাররা তো চাই একটা রোগী তার হাতে বেঁচে থাকুক, তার হাতে সুস্থ হয়েছে। এইসব চাকরিতে নিয়োগের আগে আরও তাদের দক্ষতাটা আরেকটু যাচিয়ে দেখা উচিত।